দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থার একটি মাত্র স্থাপনায় ত্রুটির প্রভাব ছড়িয়ে পড়েছে রাজধানীর ব্যস্ত সড়ক থেকে সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত। মহেশখালীর এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর প্রায় এক সপ্তাহ ধরে চলা গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালক, গৃহস্থালী, গ্রাহক সহ নানা খাতের ব্যবহারকারীরা। বিস্তারিত সহকর্মী এবিএম রব্বানী বাপ্পির প্রতিবেদনে। টানা গ্যাস সংকটে নাজেহাল মানুষ এখন স্বস্তির অপেক্ষায়। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তার ক্ষণ গুনছেন দেশবাসী। রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনে প্রতিদিনই দেখা যাচ্ছে দীর্ঘ যানবাহনের সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও চাপ কম থাকায় মিলছে মাত্র ১৫০ থেকে ২০০ টাকার গ্যাস। এতে কমছে আয়, বাড়ছে চালক ও যাত্রী উভয়ের দুর্ভোগ। এক মাস ধরে আমরা গ্যাস পাইতেছি না। আমাকে অবস্থা আছে, আমাকে সংসার চলে না। জমা কম নেবে না মালিকরা। পাম্পে আইলে রাত 4টা 3টার সময় সিরিয়াল দিয়ে 60 টাকা 70 টাকা গ্যাস পাই। অর্ধেক বেলায় যায়, অর্ধেক বেলা গাড়ি চালানো লাগে। তাও আবার গ্যাস ঢুকে মনে 50 থেকে 100, 120 এর উপরে না। 100 গ্যাস দিয়ে আবার 1000 টাকার পর্যন্ত ভাড়া মারা যায়, তারপরে আর মারা যায় না। গ্যাস সংকটের আঁচ পড়েছে আবাসিক জীবনেও। রাজধানীর অনেক এলাকায় সকাল, দুপুর কিংবা রাত কোনো সময় মিলছে না পর্যাপ্ত গ্যাস। বিকল্প জ্বালানিতে বাড়ছে খরচ, সময় ও দুর্ভোগ। সারাদিন চুলা জ্বালাইতে আছে, গ্যাস ছাড়াইলা কিন্তু গ্যাস পাইতাছি না। আজকে এক সপ্তাহ ধরে খালি গ্যাস পাইতেই আছে না। চুলার মধ্যে গ্যাস থাকে না, রান্নার পারি না, গ্যাস জ্বালিয়ে রাখি গ্যাস জায়গা। এই লাকড়িতে রান্না করে সবার খাইতে হয়ে যাচ্ছে, প্রতিটা ঘরে ঘরে। কি করব মানুষ, আর ঘুম তো হয়ই না। রাতে যদি 12টা বাজে গ্যাসে, 1টা বাজে গ্যাসে, তাহলে আমরা কিভাবে রান্না করি? আমাদের স্বামীরা কত টাকা আয় করে, আমাদের যে আলাদা গ্যাস কিনবো এটি টাকা পাবো কই? জ্বালানি খাত সংশ্লিষ্টদের তথ্যমতে মহেশখালীর এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর প্রতিদিন প্রায় 50 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে। শত শত গাড়ি রাত দিন 24 ঘন্টায় লাইনে থেকে যায়। আর আমরা তো এটা এই লাইনটা কন্ট্রোল করতে হিমশিম খেয়ে যাচ্ছি। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সংকট মোকাবিলার পাশাপাশি ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে এলএনজি সরবরাহের বিকল্প সক্ষমতা বাড়ানো ও বিতরণ ব্যবস্থাপনায় কার্যকর সমন্বয় নিশ্চিত করা জরুরি। এলএনজির উপরে নির্ভরশীল ছিলাম এবং এখনও আছি। বাইরে থেকে ইম্পোর্ট করতে হচ্ছে। আমাদের দেশীয় যে গ্যাস রয়েছে সেটা উত্তোলনের যথাযথ ব্যবস্থা আমাদের গ্রহণ করা হয় না। তো বর্তমানে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন ডিপ ড্রিলিং প্রজেক্ট। তো এটাকে দ্রুত করা, যাতে হচ্ছে আমাদের ইন্ডিজিনাস যে প্রোডাকশান, যে দেশীয় যে প্রোডাকশান, সেটাকে যদি আমরা বাড়াইতে পারি। দীর্ঘমেয়াদী যদি আমরা এর ব্যবস্থা গ্রহণের কথা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা অফশোরে আমাদের রিসোর্স আছে, গ্যাস রিসোর্স আছে। সো এই অফশোরের গ্যাস রিসোর্সকে আমরা দ্রুত হচ্ছে এটাকে উত্তোলন করার ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি। একটি এলএনজি টার্মিনালের ত্রুটি কিভাবে রান্নাঘর, শিল্প কারখানা ও পরিবহন খাতে প্রভাব ফেলে বর্তমান গ্যাস সংকট, তারই বাস্তব চিত্র। চ্যানেল এস নিউজ ডেস্ক।